এই মুহূর্তে সবকতে বড় খবর, যেহেতু আপনারা জানেন যে বাংলাতে বিজেপি সরকার এসে বাংলাতে অনেক দুর্নীতিগুলো মুক্ত করেছে। 1 থেকে 90% গর্বিত বাংলার মানুষ, হিন্দু মুসলমান দলে আদিবাসী, বিজেপি সরকার যে কাজটা করছে 100-র মধ্যে 90% ভালো কাজ করছে। যেহেতু আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাতে 15 বছর বাংলাতে যা উন্নয়ন করেছে, ভালো উন্নয়ন করেছে। যেহেতু বাংলার মানুষ এখনও মমতার প্রশংসা করছে, নাম করছে। ওনার দলে কিছু তোলাবাজ গুন্ডাবাজ ছিল, তৃণমূলের দল সবাই নয়, কিছু কিছু তৃণমূলের দলে অনেক মানুষ আছে, তারা ভালো মানুষের সেবা করেছে, মানুষের পাশে থেকেছে, গরিব মানুষের হক ফিরিয়ে দিয়েছে। এটা আমরা যে দেখতে পাচ্ছি, সেটাকে নিয়ে এখন বাংলার মানুষ যেভাবে এখন বিজেপি সরকার যেভাবে মানুষের পাশে থেকে মানুষের হয়ে যেভাবে যে কাজ করছে, বাংলার মানুষ বিজেপি সরকারকে সমর্থন করছে। যেহেতু ভাই আপনারা জানেন, এবার আপনারা বলবেন যে তৃণমূল ছেড়ে যে বিজেপি 34 বছর বামপন্থ সিপিএম, এখন তৃণমূল বাংলা থেকে বিদায়। এবার বাংলাতে 2026-এ বাংলায় বিজেপি সরকার এসেছে। এবারকার বলা বলি কথা, বিজেপিকে রুখার মতন বিকল্প দল কি আছে? আপনারা জানেন যে আমরা শুক্রবারে প্রতিদিনই ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকীর বাড়ি যাই। তহা সিদ্দিকীরও ওনারও আমরা বাইট নিই। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখন বাংলাতে দেখতে পাচ্ছি বিজেপির বিকল্প একটাই দল, সেটা হলো লাল, মানে বামপন্থ সিপিএম, বিজেপিকে রুখার মতো। আল্লামা ইব্রাহিম সিদ্দিকী বলছে আগামী দিনে নতুন চমক, নতুন ঝলক বাংলায় লাল আসছে। এখন দেখেন, ওরা পীর পরিবারের সন্তান, বাংলার মানুষ আপনারা জানেন যে বামপন্থ সিপিএম 34 বছর বাংলা রাজত্ব করেছে। যে কাজটা করতে পারেনি বামপন্থ সিপিএম, সে কাজটা করেছে তৃণমূল। যারা তৃণমূলের যারা মানে উন্নয়ন পেয়েছে, তারাই তৃণমূলের বিরুদ্ধে। আপনারা জানেন যে এখন বাংলাতে আপনারা জানেন অন্নপূর্ণারে ভান্ডারের নাম করে এখন বাংলায় যা হচ্ছে ভালো হচ্ছে। অনেক মানুষ বিজেপি সরকারের কাছে খুশি, বিজেপি সরকারকে সাপোর্ট করছে। অনেক মানুষ বলছে আবার বাংলায় মমতা আসবে। এখন ইব্রাহিম সিদ্দিকী বলছে বাংলায় চারিদিকে লাল 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 লাল। তো মানে আইএসএফের কথা বললো না, তোমার মুর্শিদাবাদে হুমায়ুন কবিরও কথা বলেন। এখন চারিদিকে লাল লাল, বামপন্থ সিপিএমকে এখন বাংলার মানুষ চাইছে। সেই নিয়ে ইব্রাহিম সিদ্দিকী যা জানে আপনারা জানেন, সে ভিডিও কিন্তু আমার কাছে আছে, আমি আপনাদের কাছে পোস্ট করব। আপনাদের মতামত জানাবেন। ইব্রাহিম সিদ্দিকী চাচা যান যে কাজটা করছে, যে মানুষকে সমর্থন করছে, যে ওনারা কিন্তু গোড়াগড়ি বামপন্থ সিপিএম, সেই নিয়ে এখন বাংলায় তোলপাড়। এখন বিজেপিকে রোখার মতন একটাই দল বামপন্থ সিপিএম, তারপরে কংগ্রেস পার্টি আছে, তারপরে তৃণমূল পার্টি আছে। এখন বাংলায় যদি এখন বিজেপি সরকার যদি ভালো কাজ করে, অবশ্যই বিজেপি সরকারকে বাংলায় মেনে নেবে। অত কেউ বলছে 10 বছর, কেউ বলছে 15 বছর, কেউ বলছে 20 বছর, কেউ বলছে 50 বছর। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় এরকম 100 বছর বিজেপি সরকার রাজত্ব করবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।